অনেক কষ্ট আমরা যদি আমাদের এখানে চাকরি করতেই হয় তো তোর অধীনেই করতে হবে। তার মানে স্টার থিয়েটারের মালিক আর দুর্বুক রায় থাকবে না, স্টার থিয়েটারের মালিক হবে বিনোদিনী দাস। একটা গণিকার নামে থিয়েটার হচ্ছে, থিয়েটার করে ছাই হয়ে যাক। দাসবাবু, ওই আমরা নিজেদের হাতে স্টার থিয়েটারকে গড়ে তুলেছি। ওখানে ঠাকুর রামকৃষ্ণ তার পূর্ণ পদধূলি রেখে গেছে। স্টার থিয়েটার আমাদের পূর্ণ ভূমি, ওর ধ্বংস আমি দেখতে পারবো না। আমি কথা দিচ্ছি দাসবাবু, এই ঘৃণিতা গণিকা কোনোদিন স্টার থিয়েটারে আর পা দেবে না। রায় যদি থিয়েটার ছেড়ে দেয় তাহলে আপনারা কজন মিলে কি দিবি? কিন্তু আমরা কত টাকা পাবো কোথায়? থিয়েটারের দাম তো 1040 টাকা। আমার গা ভরা গয়না আছে, আমি তাকে সব ফিরিয়ে দেবো, তবু আমাদের থিয়েটার বেঁচে থাক। এতে তোমারই ভালো হবে। এই বাঙালির না, বাঙালি ঘোড়া লোক না হয় বলো, থিয়েটার চালানো কি নিয়েছে একটা? কেউ তোকে ছিল না বোন, কেউ তোকে ছিল না। এ সংসারে তুই শুধু গিয়েই গেলি, কিছুই পেলি না। পেয়েছি ঠাকুরের আশীর্বাদ। তাই নিয়ে থাক বোন, তাই নিয়ে থাক। হ্যাঁ, যত শিগগিরই পারিস এই বেইমানি রঙ্গালয় থেকে তুই সরে আস। তোর গান দু হাত ভরে নিয়ে তোকে যারা অপমান করে, ঘৃণা করে, তাদের সংস্কবে একটা শিক্ষা বোন। না না, তাদের সংস্কবে একটা তাদের সংস্কবে আমি আর না রাখতে চেয়ারে আইবের বিমলেই আমাদের এক পূর্ণ ভূমি, বাংলাদেশের এক তীর্থভূমি। তুমি ওকে ধ্বংস করো না রায়, নিজে না রাখা অন্য কাউকে বিক্রি করে দাও। বিক্রি কেউ তুমি নাও, আমি নি, আর দেনার দায় আমার বাড়ি নিলাম হয়ে যাক। দাসবাবুরা কজন মিলে যদি কিনে নেয় 40,000 রুপিয়া দেবে পারে। ও, তার মানে তুমি থিয়েটারের ধ্বংসই চাও। মনে রেখো, স্টার থিয়েটার যদি যায় তাহলে বিনোদিনীও মরবে। ভগবান জানে মেরা মহব্বত। তাহলে থিয়েটারকে বাঁচাও, কম দামে ওদের কাছে বিক্রি করে দাও। তুমি খুশি হবে, ভগবানও খুশি হবেন রায়। যতদিন থিয়েটার থাকবে ততদিন বাঙালি তোমাকে ভুলবে না রায়জি। आज सबका को बात छोड़ दो विनोद, तुम्हें खुशी होवे इसमें हमके सुनो ना लाओ। बहुत अच्छा बेबी, बहुत अच्छा। खुश हो जाओ, खुश हो जाओ, खुश हो जाओ। জীবন ভোর শুধু ছলনাই করে গেলাম। এই মানুষটাকে বেশি বঞ্চনা করেছি, এখনো কি ফুল পাবো না ঠাকুর? এই অন্তর্দাহের অবসান করো ঠাকুর, এই অন্তর্দাহের অবসান করো। কি শুনছি? কাল রাত্রে ঠাকুরের অনেক রক্ত পড়েছে। সরকার তাহলে জবাব দিয়ে গেলে এখন কি বললেন? কি বললেন ডাক্তার? বললেন ওষুধ দিয়ে আর কি হবে? এখন তাহলে উপায়, এখন তাহলে উপায় উপায় কেবল মা করুন, উপায় কেবল মা। উপায় কেবল মা। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে, আর সারা জীবন আমি অন্তর্দাহে করবো। তা হবে না ঠাকুর, তা
হবে না, তা হবে না। ওষুধ দিলে না, বললেন ওষুধ মার কাছে আছে, চলো মায়ের কাছে মন্দিরের থেকে ওষুধ চেয়ে নেবে। চলো। ডাক্তার নাকি? ডাক্তারের বাবা, তুমি একবার মাকে গিয়ে বলো। চলো চলো, কেমন কেমন তুই কেমন কেমন করিস এই কিছু কথা এই মাকে বলা যায়? এত কষ্ট পাচ্ছ, একটা জল করতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না। চলো শীঘ্রই চলো। আমি এখন যেতে পারবো তাহলে এখান থেকে হাত বাড়িয়ে একবার মাকে বলো, মা আমায় ওষুধ দে, মা একবার বলো। এত বিশ্বাস? বেশ বেশ, আমি ওষুধ খাইতে পারবো রে। তবে তবে আমার বকর আমায় ফিরিয়ে দাও, আমার বকর আমায় ফিরিয়ে দাও। আমার জন্য তুমি বুকে রক্ত উঠে পড়বে। এ যে আমার সায়না, এ যে আমার সায়না। তোর জন্যে নয়, জীবের কল্যাণের জন্যে দুফোটা রক্ত ফেলে গেছে। মরুভূমি ঘরে সব ঠাকুর, হ্যাঁ, কত কত লোক এলো দেখা করতে। তোদের নিমাই তো একবার এলো কি দেখ। তুমি এখন তার নাম করেছো, তখন সে নিশ্চয়ই আসবে। আজ 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 কত তারিখ দেখ? 27 শ্রাবণ। 28, 29, 30, 31। হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাবো, মনে রাখিস 31 শ্রাবণ। 31 শ্রাবণ কি? 31 শ্রাবণ কি?